নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। কোনো রকমে তাড়াতাড়ি পুজো সেরে ছেলেকে পড়তে বসিয়ে চলে যাই রান্নাঘরে। কালকে রাতে ভাত বানিয়েছিলাম, সেই বেঁচে যাওয়া ভাত দিয়েই ভাবলাম সকালে জলখাবারটা আজ বানিয়ে ফেলি। কম বেশি করে প্রায় সকলের বাড়িতেই একটু হলেও ভাত বেঁচে যায়, তাই আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। তাই ভাতগুলোকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে আধবাটা করে নেব। তাতে আলু সেদ্ধ, স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি, আপনারা চাইলে তাতে জিরে, আদা, লঙ্কা বাটা দিতে পারেন। এতে স্বাদটা একটু বেশি বাড়বে। যেহেতু আমি কম মশলা পছন্দ করি সকালে জলখাবারের দিকটাই, তাই আমি সাধারণভাবেই এটা বানাবো। আর কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ঘরের ভেতরে গিয়ে দেখে আসতে হচ্ছে যে ছেলেটা ঘুমোচ্ছে না উঠে পড়েছে। যদি উঠে যাই আর আমার কোনো কাজ করা হবে না, তাই যতক্ষণ ঘুমোবে যতটা পারি কাজ এগিয়ে রাখি। বড় ছেলেকে খাবার দিয়ে চলে এলাম রান্নাঘরে। আবার ভাবছি আজ খিচুড়ি বানাবো, যেহেতু শনিবার। এমনিতেও শীতকালে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। জানেন তো, পালং শাক দিয়ে খিচুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে। এদিকে আমার সবজি কাটাও প্রায় শেষ, ওইদিকে আমার ছেলে উঠেও গেছে, তাই সবজিগুলো সাইডে রেখে চলে যায় ছেলেকে তেল মাখাতে। খিচুড়িটা আমি আর রান্না করতে পারিনি, খিচুড়িটা মাই রান্না করেছে। যেহেতু ছেলে উঠে যাওয়ায় ওকে তেল মাখানো, স্নান করানো করতেই আমার 12:30টা বেজে যায়, তাই মা এদিকে রান্না করে রেডি করে রেখে দিয়েছে। দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে।